নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে ব্যস্ত থাকি। তাই যদি ছোট ছোট টিপসের মাধ্যমে সেই কাজগুলোকে করতে পারি, অনেকটা সময় বাঁচাতে পারবো এবং নিজেদের জন্য কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবো। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে পাউডার যখন ডেটটা এক্সপায়ার হয়ে যায়, সেই এক্সপায়ার হওয়া পাউডারটা আমরা কিন্তু কাজে লাগাই না। সে যে কোনো পাউডার আমরা ফেলে দিই, না হলে বাচ্চারা খেলা করে। তো এই সমস্ত পাউডারগুলো দিয়েও আমরা কাজ করতে পারি। কি কাজ করবেন যার ফলে পাউডারটা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারবো? আমরা বাড়িতে এই ধরনের শীতের দিন হোক গরমের দিন এই কাপড়ের যে শুগুলো ব্যবহার করি, দেখবেন কাপড়ের হওয়ার কারণে পায়ের মধ্যে একটা ঘাম হয়। সেই ঘাম হতে হতে দেখবেন 2-3 দিন বাদে বাদে না শু থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে শুরু করে। তো যখনই দেখবেন এই ধরনের কাপড়ের শুর মধ্যে দুর্গন্ধ আসছে, একটু পাউডার ছিটিয়ে দেবেন। তাহলেই পাউডারের খুব সুন্দর একটা যে ঘ্রাণ, ডেট এক্সপায়ার হয়ে গেলেও সেই ঘ্রাণটা তো থেকে যায়। সেই পাউডারটা ফেলে না দিয়ে এইভাবে আমরা শুর মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে বাজে কোনো গন্ধ আসবে না। আবার অনেক সময় ধুয়ে দিলেন, এখন শীতের দিনে কিন্তু প্রচুর রোদ থাকে, এমন একদমই নয়, মেঘলা থাকে বেশিরভাগ সময়, এই জন্য শু ধুয়ে দিলে শুকাতে চায় না। তখন কিন্তু যদি 2-3 দিন ফেলে সুতটা শুকায় না, সেক্ষেত্রে একটা বাজে গন্ধ আসে। তখন সেই শুটা কিন্তু কারোরই পরতে ইচ্ছা করে না। তখন আপনারা একটু পাউডার ছিটিয়ে নেবেন, সেই গন্ধটা কিন্তু একেবারের জন্য রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে আদা। তো আদা আমরা সাধারণত রান্নার কাজে ব্যবহার করি। তো বন্ধুরা, যদি অনেকটা পরিমাণ রান্নাবান্না হচ্ছে, সেক্ষেত্রে আদা আমাদের অনেকটা পরিমাণ লাগে। তখন আদার পেস্ট আমরা মিক্সার মেশিন অথবা শিলনোড়ায় করে নিই। এবার যদি আমাদের অল্প আদার প্রয়োজন হয়, তখন কি করি, গ্রেটারের সাহায্যে আদাটা গ্রেট করে নিই। কিন্তু যদি অল্প পরিমাণ আদার পেস্টের প্রয়োজন হয়, তখন তো মিক্সার মেশিনে দেওয়া যায় না, আর শিলনোড়া বের করতেও ইচ্ছা করে না। তখন আমরা কি করব, একটা মোটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকটাকে এইভাবে গ্রেটারের মধ্যে জড়িয়ে দেবো। পাতলা প্লাস্টিক নিলে কাজটা হবে না, তাহলে ছিঁড়ে যাবে প্লাস্টিকটা। এই জন্য একটু মোটা প্লাস্টিক নিয়ে নেবেন। আর আদার একটা টুকরো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে যদি গ্রেটারের মধ্যে প্লাস্টিকটা লাগিয়ে আপনারা গ্রেট করেন, তাহলে সেই গ্রেটারের সাহায্যেই আদাটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু গ্রেট করা মতো একদমই হবে না, কারণ শুধু গ্রেটার দিয়ে যখন আদাটা গ্রেট করি, তখন কিন্তু ঝিরিঝিরি মতো গ্রেট করা বেরোয়। কিন্তু আমরা যখন বড় একটা মোটা প্লাস্টিক দিয়ে নিই, তখন আদার পেস্ট বেরিয়ে যায়। তো আমি গ্রেট করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর অল্প একটু পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। অনেক সময় এমন কিছু রান্না থাকে যার জন্য অল্প স্বল্প পেস্টের প্রয়োজন হয়। তো তার জন্য কিন্তু এই টিপসটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদেরই কোনো সমস্যা হবে না। অনেকটা সময় লাগে যে কাজ, সেই কাজও কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা মেয়েরা নেল পলিশ পরতে খুব পছন্দ করি। এবার আমরা যখন নেল পলিশ পরতে গিয়ে অনেকটা সময় কি হয়, তাড়াহুড়ো থাকে, কাজের ব্যস্ততা আমাদের মধ্যে থাকে, এই জন্য তাড়াতাড়ি করে নেল পলিশটা পরতে গিয়ে অনেক সময় সেই নেল পলিশটা মেঝের মধ্যে লেগে যায়। তো যখনই এরকম মেঝের মধ্যে লেগে যায়, অথবা বাড়িতে ছোট বাচ্চা থাকলে যদি কোনোভাবে নেল পলিশ ওদের পেয়ে যায়, সেক্ষেত্রে ওরা কি করে, নেল পলিশটা খুলে সমস্ত মেঝের মধ্যে এইভাবে ছড়াতে থাকে। তো বন্ধুরা, যখনই দেখবেন এরকম মেঝের মধ্যে নেল পলিশের দাগ পড়ে গেছে, কোনো চিন্তা করতে হবে না, খুব যে কষ্ট করতে হবে তোলার জন্য, একদমই নয়। আপনারা কি করবেন, সেই মুহূর্তের জন্য আপনারা হয়তো ভাবতে পারেন নেল রিমুভার দিয়ে সেটা তোলা যায়, কিন্তু আমরা নেল রিমুভারটা নষ্ট করব না, যেহেতু ওটা বেশ কিছুটা টাকা পয়সা খরচা হয়। আর আমরা যেটা দিয়ে এটা পরিষ্কার করব, তার জন্য কিন্তু খুব একটা খরচা আমাদের হয় না। সেটা হলো লবণ। তো লবণ আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। তো 1 চামচ মতো লবণ আমরা নিয়ে নিতেই পারি। তো লবণ নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে আমরা নেল পলিশের উপর লবণটাকে এইভাবে ঘষবো। লবণের মধ্যে কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে, যার ফলে এই সমস্ত জিনিস, জেদি দাগ, ভারী যে সমস্ত দাগগুলো খুব সহজে কিন্তু উঠে যাবে। এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না, ঘষা মাজা করতে হবে না। লবণের সাহায্যে কিন্তু খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নেল পলিশের দাগ উঠে গেল। এই জায়গাটা আমি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে
দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো আপনারা দেখতেই পারেন এই জায়গাটা আমরা পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে জল দিয়ে আমি মুছেও নিলাম, মোছার পর এই জায়গাটা কিন্তু আর কোনো দাগ নেই। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা এই ধরনের ছোট আয়না কিন্তু বাড়িতে ব্যবহার করি। দেখবেন শেভ হয় যখন বাড়িতে ছেলেরা, তখনও কিন্তু ছোট আয়নাগুলোর ব্যবহার হয়। আবার আমরা নিজেদের মুখ দেখার জন্য ছোট আয়না রেখে থাকি। এবার এই ধরনের ছোট ছোট আয়নাগুলো না প্রচুর যখন নোংরা পড়ে যায়, পরিষ্কার করবেন কিভাবে? নিয়ে নেবেন সামান্য, একেবারে আঙুলের মাথায় নিয়েছি একটু সামান্য কোলগেটের সাহায্যে এইভাবে সমস্ত আয়নার মধ্যে ঘষে দেবেন। ঘষে নেওয়ার পর এইভাবে আঙুলের সাহায্যে চারিদিকে এইভাবে ছড়িয়ে নেবেন। তাহলে আয়নার মধ্যে অনেক সময় জেদি দাগ পড়ে যায়। দেখবেন আমরা বাথরুমে যে আয়নাটা লাগাই না, সেই তার মধ্যে জলের একটা দাগ পড়ে যায়। তো অনেকটা দিন পর্যন্ত বাথরুমে এই জলের দাগ পড়তে পড়তে এতটা জেদি দাগ পড়ে কোনোভাবে উঠতে চায় না। তো আমরা একটু কোলগেট ঘষে দেবো আর একটা শুকনো কাপড় অথবা তুলো নিয়ে নেব। তুলোটা নিয়ে এভাবে ঘষে দিলেই আপনারা দেখতে পাবেন খুব সহজে আয়নাটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আমার এই আয়নাটার মধ্যে কিন্তু ভেতর থেকেই দাগটা আছে, এই জন্য ওই দাগটা উঠছে না, সেটা আয়নার বাইরের দাগ ওটা। তো আমি কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে। যতটা জেদি দাগ থাকুক আর যত ধুলো ময়লা যেটাই থাকুক না কেন, খুব ইজিভাবে কিন্তু আয়নাটা আমরা পরিষ্কার করে নিতে পারবো, সে যে কোনো জায়গার আয়না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার করা হয়ে গেল। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে শাড়িগুলো ব্যবহার করি না, সেই শাড়িগুলোর অনেকটা যে প্লেট তৈরি করি অথবা কুচি দিতে হয়। অনেকে যারা নতুন গৃহিণীরা শাড়ি ম্যানেজ করতে পারেন না, তো কুচিটা দিয়ে তার মধ্যে ওরা সেফটি পিন করে রেখে দেয়, অথবা আমাদের যে প্লেট তৈরি হয় তার মধ্যেও সেফটি পিন দিয়ে আটকে রেখে দেয়। তো তখন কি হয় দেখবেন, অনেক সময় সেফটি পিন অনেকটা করে রেখে দিলে না অনেকটা মাথায় জং পড়ে যায়। তো এরকম যখন হয় দেখবেন আমরা অনেকটা চেষ্টা করলেও সেই শাড়ির মধ্যে আমরা কিন্তু সেফটি পিনটা ঢোকাতে পারি না। আবার যে কোনো চুড়িদারের ওড়না যখন সেট করি তখনও আমাদের সেফটি পিনের প্রয়োজন হয়, নানান কাজে সেফটি পিনের কিন্তু প্রয়োজন হয়। তো যখনই দেখবেন এরকম মাথাটা ভোঁতা হয়ে গেছে অথবা মোর্চা পড়ে গেছে, কাপড়ের মধ্যে ঢুকছে না, তখন কি করবেন? নিয়ে নেবেন সাবান, যে কোনো সাবান নিয়ে নেবেন। সেই সাবানের মধ্যে সেফটি পিনটা বেশ কয়েকবার এভাবে ঢুকিয়ে নেবেন। এইভাবে ঢুকিয়ে নিলে কি হবে, সেফটি পিনের মধ্যে এই মাথার দিকে একটা সাবানের কোট পড়ে যাচ্ছে। এই কোটিং হওয়ার কারণে যে এটা কি হয়, সেফটি পিনের মাথাটা স্লিপি হয়ে যায়, যার ফলে আমরা যতই মোটা কাপড় হোক না কেন, কুচি করি আর প্লেট করি, খুব সহজে কিন্তু সেফটি পিনটা ঢুকে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সহজে কিন্তু কাজটা হয়ে গেল। আশা করছি আপনাদেরও অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।